অনুরাগী ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় দীপার জন্মদিন উপলক্ষে রূপা প্ল্যান করে দীপাকে কিছু উপহার দেবে, দীপাকে সারপ্রাইজ দেবে মন্দিরে নিয়ে গিয়ে। এদিকে সোনাও তো আছে নিজের মাকে সারপ্রাইজ দেবে বলে। অন্যদিকে সেনগুপ্ত পরিবারের সকলেই একই প্ল্যান করে দীপাকে খুব পারফেক্ট ভাবে একটা সারপ্রাইজ দেবে। এদিকে দীপা নিজের মতো কাজে ব্যস্ত থাকলে রূপাকে খুঁজে পায় না। রূপাকে না পেয়ে বারবার জানতে চাইলে তখনই রূপার মামা মামি বলে, চিন্তা করো না, রূপার দেখা ঠিক সময় মতো পাবে, আগে তো মন্দিরে চলো। মন্দিরে তো যেতে হবে, মন্দিরে গেলে তারপরেই তো কিছু না কিছু জানতে পারবে। এরপরে সকলে মন্দিরে গেলে তখনই দীপা দেখে যে রূপা তার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে। এদিকে সোনাও চলে আসে, দুই মেয়ে এক হয়ে মাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়, মাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেয়। এরপরে দীপাও তো খুশি হয়ে যায়। অন্যদিকে সূর্য বাড়িতে থাকলে মিশকা সূর্যকে বলে যে পরিবারের সবাইকে তো দেখলাম মন্দিরে যেতে। যে কথা শুনে সূর্য ও মিশকার সাথে মন্দিরে আসে। মন্দিরে এসে যখনই এই অনুষ্ঠানটা দেখে তখনই সূর্য রেগে যায়। মিশকা উস্কানি দেয়, কিন্তু নিজের দুই মেয়ের দিকে তাকিয়ে সূর্য দীপাকে কিছুই বলে না, সকলের সামনে জন্মদিনের শুভেচ্ছা জানায়। এদিকে মিশকা তো খেপে বসে। এরপরে সকলে একসাথে সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে। সোনারূপা আবারও নাচ গানের জন্য তৈরি হতে গেলে তখনই দীপাও সাহায্য করে। এদিকে মিশকা মনে মনে বলে, এবার তোমাকে জব্দ করবই বলে সূর্যকে উস্কিয়ে আবারও ভিতরে পাঠায়। সূর্যও এসে যখনই দীপাকে কিছু বলতে যাবে তখনই দীপা উঠে যেতে গেলে হঠাৎই ধাক্কা খেয়ে পড়ে যেতে গেলে সূর্য দীপাকে ধরে নেয়। সকলের সামনেই দুজনে অনেকটাই কাছাকাছি আসে, যেগুলো দেখে তো পরিবারের সকলে খুশি হয়ে যায়। কিন্তু মিশকা এটা কোনোভাবেই সহ্য করতে পারে না, তবে মিশকা কিছু করতেও পারে না। তো বন্ধুরা, যেভাবে এক হচ্ছে দীপা সূর্য মিশকার সব প্ল্যান ব্যর্থ করে, সেই সবটা দেখতে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।